সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। আমি বর্তমানে অবস্থান করছি সাতক্ষীরা সদর হসপিটাল। আপনারা আমার সাথে থাকেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেখ রেজাউল ইসলাম বাবলু, দৈনিক খবর বাংলাদেশ, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা সাপ্তাহিক সূর্যের আলো, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য, ফুসফুসের রোগে আক্রান্ত। আমরা এখন সেখানে যাব। অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। উনি ফুসফুসি রোগে মারাত্মক আক্রান্ত। আপনারা দেখেন আমাদের এই বাবলু ভাই সাংবাদিক, ইনি খুব অসুস্থ। দেখেন আপনার অক্সিজেন দিয়ে রাখছে এবং খুব বিপদের ভিতরে আছে। আপনারা সবাই যারা জার্নালিস্টের সদস্য আছেন প্রত্যেকে আপনারা দেখেন এবং সহযোগিতার হাতে একটু বাড়াই দেবেন। কারণ আমরা একটা কথা বুঝি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাই দাস। আমরা যদি আজকে আমি বা আমার আরও ভাইরা অসুস্থ হতে পারে, আমরা যদি সবাই যদি একটু সাহায্য হাত বাড়াই দেই, তাহলে আমাদের মনে হয় এত কষ্ট, এত যন্ত্রণার ভিতরে দেখেন সামান্য কেবিন না, দেখেন এখানে আছে সকলের ভিতরে উনি একটা বেড নিয়ে আসেন। এটা খুব কষ্টদায়ক বিষয়। আমি নিজেও খুব কষ্ট পাচ্ছি যে বাবলু ভাইয়ের এই পরিস্থিতি দেখি। আপনারা একটু বিবেচনা রাখবেন এবং সাথে থাকেন, ভিডিওটাকে আরও শেষ পর্যন্ত দেখেন। তৌফিকুজ্জামান লিটু ভাই, ঢাকার ডাক, দৈনিক ঢাকার ডাকের জেলা প্রতিনিধি এবং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একজন সেক্রেটারি ছিলেন। উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং বর্তমানে এখন উনি সেক্রেটারি পদে দাঁড়াচ্ছেন। উনি আসছেন আমার বাবলু ভাইকে দেখতে এবং ওনার কাছ থেকে শুনবো। আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং লাইনে থাকেন। বাবলু আসে এখানে 2 দিন 2.5 দিন হবে, 2 দিন এক্সিট হয়ে গেছে। তো আমি জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে সবাইকে অনুরোধ করেছিলাম তার সাথে থাকার জন্য। তো সেইভাবে আমি কাউকে পাইনি। এটা খুব দুঃখজনক ব্যাপার। কারণ আমি চাই যে সবাই সম্মিলিতভাবেই এগিয়ে আসুক এবং বাবলুর পাশে দাঁড়াক, বাবলুর পাশে থাক, আমাদের সাথে হাত মিলিয়ে একসাথে বাবলুর পাশে তারা যেভাবে থাকলে ভালো হয় সেভাবে থাকে, এটা আমি খুশি হব। এবং সবার প্রতি আহ্বান, যারা সদস্যবৃন্দ আছে, যারা নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই তারা যেন সার্বক্ষণিক খোঁজখবর রাখে বাবলুর, এবং বাবলুর পাশে যেন সার্বক্ষণিকভাবে সবাই থাকে, এটাই। আর বাবলুর কাছে একটা বিকাশ নাম্বার আছে, এটাও বলে দিলে ওখানে যদি কেউ দূর থেকে না আসতে পারে, আমাদের শ্যামনগরে আছে, কালীগঞ্জে আছে, দেবহাটায় আছে, বিভিন্ন উপজেলায় আমাদের সংগঠনের যারা কর্মী, নেতা, নেতৃবৃন্দ যারা আছে, তারা বাবলুর নাম্বারে যোগাযোগ করে নেবে। স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য আমি বাবলুকে অনুরোধ করছি। নাম্বারটা বোধহয় বাবলু জানে। আপনারা দেখেন বাবলু ভাই খুবই অসুস্থ। একজন সাংবাদিক হচ্ছে যেখানে শুধু আমাদের সাংবাদিক বিন্দু সমস্ত বাংলাদেশের দেশে বিদেশে, আমরা অবশ্যই আমার এই বাবলু ভাই খুবই অসুস্থ। আমরা তার বিকাশ নাম্বারটা অবশ্যই তার মুখ দিয়ে আপনাদের শোনাবো। আপনারা তার বিকাশ নাম্বারে যে যা পারেন, আমার অনুরোধ, 2 হাত ধরে আপনাদের হাত ধরে বলছি আমি, আপনারা অন্তত কিছু সাহায্য করবেন। উনি খুব অসহায়ের মধ্যে পড়ে আছে। যদি আপনারা আমার এই কথাগুলো হৃদয়ে যদি আপনাদের লাগে, অবশ্যই আপনারা, আমার দাবি, করজোরে দাবি করছি, আমরা হাত ধরে বলছি, আপনারা একটু সাহায্য করবেন। শুধু আমাদের জার্নালিস্টের সদস্য না, বাংলাদেশের যে সমস্ত সাংবাদিক, রিপোর্টার, চ্যানেলের যারা আছেন, সবাই আপনারা একটু সাহায্য হাত বাড়াই দেবেন। আপনাদের কাছে আমার সেই দাবি। 01712 01712 6583 38 আপনার বাবলু ভাই নিজস্ব বিকাশ নাম্বার। আপনারা অবশ্যই একটু দেখবেন। আমরা যদি প্রত্যেকেই, আজ আমি যদি অসুস্থ হই, আপনারা আমারও দেখবেন, আপনিও অসুস্থ হতে পারেন, আমরা আপনাদের পাশে যেয়ে দাঁড়াবো। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকেন এবং ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।